একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে, কাছে এসো না। দুষ্টু ইচ্ছেগুলো বলছে আরো ভালো, আজকে বাসনা। একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে, কাছে এসো না। শহীদের রক্তে লাল আমাদের এই সকাল, হবে জয় নিশ্চয় সত্যের চিরকাল। এক মাটি, এক বাতাস, এক মেঘ, এক আকাশ, এক প্রেম, এক আশা, এক দেশ, একই গান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে স্টপ, স্টপ, থামুন। কষ্ট হচ্ছে, একটু সহ্য করো। ওরা রাস্তা আটকে রেখেছে। গ্রিন সিগন্যাল পড়েছে, আপনি রাস্তা আটকালেন কেন? পার্টি প্রেসিডেন্ট আগে যাবে, তারপর আপনাদের ছাড়া হবে। পার্টি প্রেসিডেন্টের গাড়ি কখন যাবে ততক্ষণ কি আমরা দাঁড়িয়ে থাকবো? আমাদের কি অফিস কাচারি নেই? বাচ্চাদের পরীক্ষা রয়েছে আর আপনারা এরকম রাস্তা আটকে রেখে দিয়েছেন। কাকু, আমার পরীক্ষা দেরি হয়ে যাবে, আমাকে যেতে দিতে বলো না। স্যার, আমার চাকরির ইন্টারভিউ আছে। আমারও একটা চাকরি আছে, সেটা কিন্তু বাঁচাতে হবে। রাস্তা থেকে সরে দাঁড়ান, যান, এখনই কনভে এসে পড়বে, যান, চলে যান। স্যার, কি হলো? আপনি গাড়িগুলোকে আটকে রেখেছেন কেন? স্যার, পার্টির প্রেসিডেন্ট আসছে। পার্টির প্রেসিডেন্ট কখন আসবে তার জন্য আপনি অ্যাম্বুলেন্স, স্টুডেন্ট, এই সাধারণ পাবলিকগুলোকে আটকে রেখেছেন? কি করবো স্যার, চাকরি তো বাঁচাতে হবে। চাকরি বাঁচানোর জন্য আপনি এই সাধারণ মানুষগুলোর ক্ষতি করবেন? এই অ্যাম্বুলেন্সে ঠিক সময় মতন হাসপাতালে পৌঁছাতে না পারলে হয়তো রোগীটা মারা যেতে পারে। এই স্টুডেন্টসগুলো পরীক্ষা দিতে বসতে পারবে না, তাতে আপনার কিচ্ছু এসে যায় না। স্যার, 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 হ্যাঁ, স্যার, চলুন কি করছেন, চলুন স্যার? চলুন চলুন, বেরোন বেরোন। স্যার, চাকরি চলে যাবে স্যার। একদম চুপ, স্যার, বেরোন বেরোন বেরোন। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে আসুন বেরিয়ে আসুন। ডান দিক চেপে মুভ, ফাস্ট স্যার, কি ফাস্ট করছেন, মুভ। স্যার? আপনি এখন চুপচাপ দাঁড়িয়ে থাকুন। মুভ মুভ, ফাস্ট ফাস্ট। এসব কি করছো? তোমাকে কে পাকামো করতে বলেছে? কেউ বলেনি, আমি নিজেই পেকে উঠেছি। এক্ষুনি রাস্তা ক্লিয়ার করো, স্যারের আর্জেন্ট মিটিং আছে।
আপনাকে কে পাকামি করতে বলেছে, নাকি আপনি আমার মতন নিজে নিজেই পেকে উঠেছেন? দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি আমি। স্যার, কি হয়েছে? ট্রাফিক সার্জেন্টের কোনো দোষ নেই স্যার, ও রাস্তা ক্লিয়ার করে রেখেছিল। এক বেয়ারা অফিসার এসে সব গাড়ি ছেড়ে দিয়েছে। তোমার জিপকে এগিয়ে যেতে বলো। ওকে স্যার। এই ড্রাইভার, চলো। তোমার প্রবলেমটা কি? ট্রাফিক রুলস ভেঙে আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। আপনার গাড়িটাকে আমি থানায় নিয়ে যেতে চাই। অনেকক্ষণ বসে বসে তোমার বেয়ারাপনা সহ্য করেছি। শোনো, আমি যেটা বলবো সেটাই করবে। আমার একটা জরুরি মিটিং আছে, তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করো, সেটাই রুল। ওই দিকটা দেখুন। একটা লরির ড্রাইভারও জানে যে ট্রাফিকের নিয়মটা কি। ট্রাফিকের রুলস ভাঙলে কেস খেতে হয়। চলুন, আমি আপনাকে আমার জিপে করে মিটিংয়ে পৌঁছে দিচ্ছি। আসুন। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। 1 মিনিটে তোমার গায়ের এই পোশাকটা আমি খুলে নিতে পারি। আমার মতন কয়েক হাজার অরুণের গায়ে পোশাকটা আছে। কজনের গায়ের থেকে আপনি পোশাকটা খুলবেন স্যার? প্লিজ চলুন, আপনাকে আমি আমার জিপে করে পৌঁছে দিচ্ছি। You shut up! Great! একটা সামান্য সাব ইন্সপেক্টর তার এত বড় সাহস হয় কি করে আমায় অপমান করে? আমায় সবার সামনে আমার গাড়ি ক্রেনে ঝুলিয়ে থানায় টেনে নিয়ে চলে গেল। আমি আর সাধারণ মানুষ তার সমান নয়। দেখুন, ও আপনাকে অপমান করতে চায়নি। একটা অ্যাম্বুলেন্স রুগী নিয়ে জ্যামে আটকে ছিল, আর ও সেই অ্যাম্বুলেন্সটাকে হসপিটালে পৌঁছে দেবার ব্যবস্থা করেছে। আর এটা তো পুলিশের মরাল ডিউটি। কিসের মরাল ডিউটি মশাইয়া? আপনাদের ডিউটি হলো আমাদের নিরাপত্তা দেয়া আর আমাদের সম্মান রক্ষা করা। সরকারের কিসে ভালো হয় সেটা আপনাদের দেখা, আর সেই জন্যই সরকার থেকে আপনাদের মাইনে দেয়া। আপনি ঠিক বলেছেন ম্যাডাম। আমরা মাইনে পাই আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য, আপনাদের সম্মান রক্ষা করার জন্য, আর সরকারের কিসে ভালো হয় সেটা দেখার জন্য। আর আপনারা মাইনে পান সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, সাধারণ মানুষের সম্মান রক্ষা করার জন্য, আর সাধারণ মানুষদের কিসে ভালো হয় সেটা দেখার জন্য। আপনারা মাইনে নিয়ে যদি ঠিকমতো আপনাদের ডিউটি না করেন, তাহলে আমিও মাইনে নিয়ে আপনাদের তোষামতি করতে বাধ্য নই। কিরকম ট্যারা ট্যারা কথা বলছে দেখেছেন? এই যে আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, সাব ইন্সপেক্টর অরুণ রায়, মাইনে ৬,০০০-এর একটু ওপরে। হাও ভাও তো 20,000-ই অফিসারের মতো। কার নির্দেশে তুমি ইন্দ্রজিৎ বাবুর গাড়ি থানায় টেনে নিয়ে গেছো? হ্যাঁ, এক্সকিউজ মি স্যার, শুধুমাত্র ওনার গাড়িকে পাস করানোর জন্য রাস্তার অন্য সমস্ত গাড়িকে আটকে রাখা হয়েছিল। তার মধ্যে একটা অ্যাম্বুলেন্সও ছিল। আমি শুধু সেই অ্যাম্বুলেন্সটাকে যাওয়ার রাস্তা করে দিয়েছি। উনি জোর করে যেতে গিয়ে ট্রাফিকের রুলস ভেঙে একটা অ্যাক্সিডেন্ট করেন, আর নিয়ম ভাঙলে
আমি কারোর কোনো নির্দেশের তোয়াক্কা করি না। তবুও ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমার জিপে করে আপনাকে আমি মিটিংয়ে পৌঁছে দিচ্ছি, কিন্তু উনি রাজি হননি, গাড়ির থেকেও নামেননি। তাই বাধ্য হয়ে ওনাকে সমেত আমাকে গাড়িটা ট্রেনে ঝোলাতে হয়েছিল। এই এই পার্টি প্রেসিডেন্ট কি তোমার জিপে বসে যাবে? স্কাউন্ডার! এক্সকিউজ মি স্যার। একজন সিনিয়র অফিসারের গায়ে হাত তুলতে এসেছে। সিনিয়র অফিসার বলে আজ হাতটা নামিয়ে নিলাম, নইলে আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সীমা আপনারা ছাড়িয়ে যাচ্ছেন। এইবার সময় এসেছে যে আপনাদের হাত পা বেঁধে সীমার মধ্যে ফেলে রাখা। অরুণ, কন্ট্রোল ইয়োরসেলফ। কেন স্যার, কেন? কাজ না করলে সাধারণ মানুষের কাছে কৈফিয়ত দিতে হবে, কাজ করলে এইসব নেতা মন্ত্রীদের সামনে কৈফিয়ত দিতে হবে। তাহলে আমাদের এই পুলিশদের নিরাপত্তাটা কোথায়? হ্যাঁ, তুমি তো শুধু কাজ করে বেড়াও, আমরা তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ ঠিক তাই। সাধারণ মানুষেরা বিপদে পড়লে আপনাদের মতন মন্ত্রীদেরকে ফোন করে না, সে ছুটে আসে থানায়, কারণ তারা মনে করে যে পুলিশ হচ্ছে তাদের কাছের মানুষ। তাই পুলিশকে এই মোটা কাপড়ের ইউনিফর্মটা দেওয়া হয়েছে, যা দিয়ে হাওয়া ঢোকে না। কোমরের এই অশোক স্তম্ভ মারা বেল্টটা দেওয়া হয়েছে ফ্যাশন করার জন্য নয়, নিজেদের জাতটাকে চেনার জন্যে, যে তারা সাধারণ মানুষের চাকর। প্রত্যেকটা মুহূর্তে নিজেদের স্বার্থে আপনারা আমাদেরকে কাজে লাগাতে চান। মিটিং ডেকে একে ওকে গালাগাল দেবেন, আর তার জন্য পুলিশ প্রোটেকশন চাই। সাধারণ মানুষদেরকে উস্কে দিয়ে দাঙ্গা বাঁধিয়ে দেবেন, আর নিজেরা বসে থাকবেন পুলিশের ঘেরা টোপে। আর দাঙ্গায় মানুষ মরলে নিউজ চ্যানেলে বলবেন যে পুলিশ তাদের দায়িত্ব ঠিক মতন পালন করেনি। আর সেই পুলিশ মরলে তার বিধবা স্ত্রীকে আপনাদের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হয় শুধুমাত্র একটা চাকরির জন্য। শাট আপ! থামা তোমার বক্তৃতা। জানি বক্তৃতা দেওয়াটা আপনাদের বাবার জমিদারির মধ্যে পড়ে, ওটা আমাকে বা আমার বাবাকে দেওয়া যাবে না। আপনার মিটিংয়ে যেতে দেরি হয়ে যাচ্ছে বলে রাস্তার সব গাড়ি আটকা থাকবে। তাতে যদি একটা রোগী হাসপাতালে যাওয়ার আগে রাস্তায় মরে যায়, তাতে আপনার কি? আপনি তার জায়গায় একটা ফলস ভোটার বসিয়ে নেবেন। মুখ সামলে কথা বলবে। আপনি মুখ সামলে কথা বলুন। আজ সকালে রাস্তায় পাবলিকের চেহারাটা নিশ্চয়ই দেখেছেন। এরপরেও যদি মুখ না সামলান, তাহলে পাবলিক আপনাকে বাড়ির থেকে টানতে টানতে এনে রাস্তায় ফেলবে। আর তখন ওদের হাত থেকে বাঁচার জন্যে আপনার এই পুলিশকে দরকার হবে। আপনারা থাকবেন 5 বছর, তাও কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমরা মানে পুলিশরা থাকবো আরো 500 বছর গ্যারান্টেড। আজকের পর হয় তুমি থাকবে, নয় আমি থাকবো, গ্যারান্টিড। ওকে এই মুহূর্তে সাসপেন্ড করা হোক। Sub Inspector Arun Roy, you are hereby suspended. ভালোবাসা 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 ভালোবাসা। শালা বাপের জমিদারি পেয়েছে, সাসপেন্ড বললি সাসপেন্ড। সবসময় তো রেগে থাকিস কেন বলতো? বল বল, এখানে বস, মাথা ঠান্ডা করে বল কি হয়েছে। কি আবার হবে?
সেই পুরনো কায়দা? অন্যায়ের প্রতিবাদ করো তো সাসপেন্ড হয়ে ঘরে বসে থাকো? তোকে আবার সাসপেন্ড করেছি? শুনে তো আমারই মাথা গরম হয়ে যাচ্ছে। এই, হিটলারের মাথা গরম হলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তুই মদ খাচ্ছিস? দে দে না, বোতলটা দে আমায়, দে ভাই। I'm sorry. সরি? কিসের সরি রে? মার না, মার তুই আমাকে, মার। চল, আমি তোকে মদ খেতে দেবো না অরুণ। অরুণ, আমার কেউ নেই, তোরাই আমার সব। তোর হাতের মার আমার গায়ে একটু লাগবে না অরুণ। হ্যাঁ, মার না, মার, মার না আমাকে, মার, মার, তবু আমি তোকে মদ খেতে দেবো না। দে, দে আমাকে, দে, দে। হিটলার, আমার বাবার স্বপ্ন যাতে আমি সৎ পুলিশ অফিসার হয়ে সব অন্যায়কে শেষ করি। তাই চোখের সামনে যখন আমি দেখি যে সাধারণ মানুষের উপর অন্যায় হচ্ছে, তখন আমি সহ্য করতে পারি না। স্বাধীনতার এতগুলো বছর পরেও সাধারণ মানুষ স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবে না কেন? এতগুলো মানুষের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, তার সুফল সব মানুষকে পেতে হবে। আমার মতন একটা পুলিশ অফিসারকে সাসপেন্ড করে তারা জনসাধারণ মুখ বন্ধ করতে পারবে না। অরুণা, তোর ব্যথা, যন্ত্রণা সব আমি জানি রে, কিন্তু তোকে তো ভেঙে পড়লে চলবে না রে অরুণ। হ্যাঁ রে, সব জায়গায় রাম যেমন আছে, রাবণও আছে রে। এই, তোকে কিন্তু লড়াই করতে হবে অরুণ। আজ তুই একা লড়ছিস, একদিন দেখবি তোর পাশে অনেক অনেক সৎ লোক এসে জড়ো হবে। হ্যাঁ রে অরুণ, শুধু সময়ের অপেক্ষা রে বন্ধু, শুধু একটু সময়ের অপেক্ষা। হিটলার, আমি যদি কখনো রেগে গিয়ে তোর গায়ে হাত তুলি, মারি, তুই আমাকে কখনো ছেড়ে যাবি না তো? কি বলছিস তুই? বন্ধুকে ছেড়ে কখনো চলে যাওয়া যায় না রে বন্ধু। আমরা একসাথে লড়বো, একসাথে বাঁচবো। হ্যাঁ রে। আমি কখন থেকে তোমার জন্য বসে আছি। আজ তুমি মার কাছে খেয়ে নাও, আমি খাবো না। খাবি না কেন? আমার খেতে ইচ্ছে নেই। কি হয়েছে? কি আবার হবে? সব দিন কি খেতে হবে নাকি? তুইও আমার উপর রাগ দেখাবি? এবার বল। ওরা আমাকে সাসপেন্ড করে দিয়েছে সোনালি। অনেক বড় দোষ করে ফেলেছে তোর দাদা। পার্টির প্রেসিডেন্টের জন্য আটকে রাখা সিগন্যালকে তুলে একটা অ্যাম্বুলেন্সকে যেতে দিয়েছে। তার জন্য ওনার অনেক মূল্যবান সময় নষ্ট হয়েছে। সাধারণ মানুষের জীবন নষ্ট হওয়ার জন্য কোনো মাসুল দিতে হয় না পুলিশকে, কিন্তু মন্ত্রী, ভিআইপি, তাদের সময় নষ্ট হওয়ার জন্য মাসুল দিতে হয়। আর সেই মাসুলটা বাবাকে এখন কিছু বলিস না, বাবা সহ্য করতে পারবেন না। রোজ যেরকম সকালে আমি বেরোই, সেরকমই বেরোবো।
তুই আমার টিফিন তৈরি করে দিস, সারাদিন এখানে ওখানে ঘুরে আমি সময় মতো ফিরে আসবো। বাবা জানতে পারবেন না। তোরা সবাই এত কেন ভালো হয়েছিস রে দাদা? বাবা, তুই বাবলির বাবা, দেখছিস না ভালো হলে কিরকম শেষ হয়ে যেতে হয়। একটু খারাপ হলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত। হ্যাঁ, ছবি তুলছো? তোলো তোলো, ছবি তোলো। ছবিতে আমায় না প্রীতি জিন্টার মতো দেখায়। প্রীতি জিন্টা নয়, প্রীতি জিন্টার মাসি। ভাগ এখান থেকে। আমার ছবি কেন তুললেন? আরে কলেজের সব মেয়েদের পা থেকে মাথা অব্দি আমরা লিস্ট নিয়ে রেখেছি, যাকে মনে ধরে তার ছবি উঠে যায়। আপনারা মেয়েদের ছবি তোলার যেভাবে লিজ নিয়ে রেখেছেন, আমিও ঠিক সেইভাবে আপনাদের গালগুলোর লিজ নিতে পারি, ঠাস করে চড় মেরে। আর এখানে যতগুলো মোবাইল আছে সব কটাতে আপনাদের ছবি উঠবে। তার আগে আপনার অন্য ছবি উঠবে, আর সেটা সারা দেশে ইন্টারনেটে ছড়িয়ে যাবে। জানেন মোবাইলটার দাম কত? কোনো মেয়ের সম্মানের চেয়ে 4 আনাও বেশি না। হ্যালো, নমস্কার বলরাম বাবু, আমি রিটায়ার্ড এসপি বিভাস সরকার বলছি। একটা ব্যাপারে আপনাকে ফোন করছি। এসআই অরুণ রায়ের সাসপেনশন ফাইলটা কি আপনার কাছে রয়েছে? কেন বলুন তো? আসলে ওর বাবা আমাকে খুব ধরেছে যাতে ছেলের সাসপেনশনটা তুলে নেওয়া হয়। বুঝতেই তো পারছেন, ইয়াং ছেলে, সবে কয়েকটা বছর হলো চাকরিতে ঢুকেছে। খুব বেশি দিন সাসপেন্ড হয়ে থাকলে সারা সার্ভিস লাইফটা ওকে ভুগতে হবে। দেখুন না যদি কিছু করা যায়। সবই তো আপনার হাতে। বিভাস বাবু, একবার রিটায়ার করার পর ডিপার্টমেন্টের সেই অফিসারের একটা ছবিও রাখা হয় না। এমনকি সে যে চেয়ারটায় বসতো না, সেটাও ফিনাইল দিয়ে ধোয়া হয়, যাতে তার গায়ের গন্ধটাও না বেঁচে থাকে। আমি আপনাকে একটা সাজেশন দিই, আপনি পেনশনটা ঠিক মতন পাচ্ছেন কিনা সেইটা নিয়ে ভাবুন। কারুর সাসপেনশন নিয়ে মাথা ঘামাবেন না। শুধু শুধু আপনার হতাশা বাড়বে আর আমার বিরক্তি। বুঝতে পারছেন আপনি? ভালো থাকবেন। সালা, দরদ একেবারে উতলে উঠছে। কি বললেন? ফোনটা কেটে দিল। আসলে কি জানেন, একবার রিটায়ার করার পর ডিপার্টমেন্ট বোধহয় তার সঙ্গে আর কোনো সম্পর্কই রাখতে চায় না। তাহলে কি হবে স্যার? আপনি একবার নিজে গিয়ে রিকোয়েস্ট করুন। আমি? আপনার উপর হয়তো এতটা নির্দয় নাও হতে পারে। দেখি, আমি তাহলে চেষ্টা করে দেখি। নমস্কার স্যার। নমস্কার। কিরে, কি হয়েছে? তোরাতে ব্যান্ডেজ? ওরকম করো না বাবা, তোমার সত্য কথা পত্রিকার জন্য একটা ভালো স্টোরি এনেছি। স্টোরি? আমি তোর কাছ থেকে জানতে চাইছি তোর হাতে ব্যান্ডেজ কেন? এর মধ্যে স্টোরি আসছে কোত্থেকে? এর মধ্যেই আছে।
শোনো, ডক্টর প্লিজ ওনাকে একটু আগে দেখুন। কি হয়েছে? একটা ইফটিজের ছুরি চালিয়েছিল, তাতেই। আপনি থানায় ডায়েরি করেছেন? সেসব পরে হবে, আগে আপনি ট্রিটমেন্ট শুরু করুন। প্রচুর রক্ত বেরোচ্ছে। সরি, এটা একটা ক্রিমিনাল অফেন্স। থানায় ডায়েরি না হলে আমি হাত দিতে পারবো না। আপনি তো অদ্ভুত কথা বলছেন। আমি তো বলছি যে সে সমস্ত ফর্মালিটিস পরে হবে, আপনি তার আগে ট্রিটমেন্ট শুরু করুন। দেখুন, এটা আইনের ব্যাপার। একজন ডাক্তার হয়ে আমি বেআইনি কাজ করতে পারি না। এ কি করছেন? হাত ছাড়ুন, এক্ষুনি ব্যান্ডেজ করতে হবে। না, আগে চিকিৎসা নয়, আগে থানায় ডায়েরি হবে, তারপর চিকিৎসা, কারণ এইটাও একটা ক্রিমিনাল অফেন্স। আমার ভুল হয়ে গেছে। আগে ট্রিটমেন্ট, তারপর ডায়েরি। কথাটা ভালো করে মনে রাখবেন, মানুষের জীবনের কাছে কোনো আইনি মূল্যবান নয়। এ তো সাংঘাতিক ছেলে। আমি একটু অন্যরকম ভেবেছিলাম। 22nd সেঞ্চুরি রোমিও আমায় ইমপ্রেস করতে গিয়ে একটু আগেই এসে পড়েছে, কিন্তু ওনার সঙ্গে পরে কথা বলতে গিয়ে দেখলাম ওমা, ওখানেও আর একটা স্টোরি। উনি পুলিশ ইন্সপেক্টর মিস্টার অরুণ রায়। পার্টি প্রেসিডেন্টের গাড়ি থানায় তুলে নিয়ে যাওয়ায় সাসপেন্ড হয়ে আছেন। শেষ পর্যন্ত ওকেও না ওর বাবার পথেই যেতে হয়। তুমি চেনো না কি ওর বাবাকে? আসবো স্যার। কে তোমায় ভেতরে আসার পারমিশন দিয়েছে? কে? আমি জানি পারমিশন চাইলে পাবো না, তাই পারমিশন না নিয়ে চলে এলাম। আপনি আমার ছেলের সাসপেনশনটা তুলে নিন স্যার। আমার সারা জীবনের ওই একটাই স্বপ্ন স্যার, আমার ছেলে যেন অনেক বড় অফিসার হয়। আমারও সারা জীবনের একটাই স্বপ্ন, চাঁদে যাব। হ্যাঁ সত্যি, আমি চাঁদে যেতে চাই। তুমি পারবে ব্যবস্থা করে দিতে? যদি তুমি আমার চাঁদে যাবার ব্যবস্থা করে দাও, তাহলে আমিও তোমার ছেলের সাসপেনশন তোলার ব্যবস্থা করতে পারি। চাকরি জীবনে আমি কোনোদিন কারো কাছে হাত পেতে এক কাপ চাও নিইনি। আজ আমি আপনার কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি। আমার ছেলের জীবনটা নষ্ট করে দেবেন না, ফিরিয়ে দিন আমার ছেলের চাকরি। স্যার ঠিক ঠিক এইভাবে আমিও এসপি বলরাম ঘোষ হাত জোর করে ভিক্ষে চেয়েছিলাম তোমার কাছে। হেড কনস্টেবল ভবানী রায়, অস্ত্র আমদানির কেসে আমার নামটা বাইরে এনো না, কিন্তু তুমি ধর্মপুত্র যুধিষ্ঠিরের যমজ ভাই, পুলিশ এনকোয়ারিতে ঠিক আমার নামটাই বললে। তুমি হলে সাধু আর আমি শয়তান। শয়তান। তার শাস্তিও তো আপনি আমাকে দিয়েছেন। মিথ্যে ঘুষের মামলায় জড়িয়ে আমাকে চাকরি থেকে ডিসমিস করেছেন। আমার জামাইকে রাস্তায় লরি চাপা দিয়ে মেরেছেন। আমার বিধবা মেয়েটার চোখের সামনে ঘুরে বেড়ায়। আমি সব কিছু জেনেও কোনোদিন কারুর কাছে মুখ খুলিনি। আর কত শাস্তি আপনি আমায় দেবেন স্যার? অনেক। যতদিন আমার গায়ে এসপির ইউনিফর্মটা থাকবে, ততদিন তোমার শাস্তির মেয়াদ কমবে না ভবানী রায়। তোমার ওই একটা সত্যি কথা বলার জন্যে আমার প্রমোশনের পাশে ফুটস্টপ পড়ে গেছে। না হলে পার্টিতে আমার ভাই সর্বোচ্চ পদে থেকেও আমাকে কমিশনারের চেয়ারে বসাতে পারেনি। তোমার জন্যে আমি কতটা কষ্ট ভোগ করছি তুমি ভাবো। যতটা কষ্ট তুমি আমাকে দিয়েছো, তার 10 গুণ বেশি কষ্ট আমি তোমাকে ফেরত দেব। তোমার চাকরি খেয়েছি, তোমার জামাইকে মেরেছি, বাকি বাঁচলো কে? হ্যাঁ, তোমার ছেলে। সবে তো সাসপেন্ড হয়েছে, এরপরে ওকে ক্রিমিনাল কেসে ফাঁসাবো, তারপরে এনকাউন্টার। সত্যবাদী যুধিষ্ঠির স্বর্গে গিয়েছিল, কিন্তু তার আগে তার পরিবারের সবার মরা মুখটা দেখতে হয়েছিল তাকে। তুমিও তাই করবে, নিজের ছেলের মরা মুখটা দেখে স্বর্গে যাবে। সত্যবাদী ভবানী রায়। তাহলে আপনাকেও আমি ছাড়বো না। যেটা এতদিন কাউকে কখনো বলিনি, সেটা কোর্টে দাঁড়িয়ে বলবো। আপনি একজন খুনি, আপনি ডিপার্টমেন্টের কলঙ্ক। আবার সত্য বললে।
একে তুলে বাইরে ফেলে দিয়ে আয়। ইয়েস স্যার। আসুন। কিরে, সকাল থেকে এইসব রক্তারক্তি কাণ্ড আরম্ভ করে দিয়েছিস, ব্যাপারটা কি? চিনতে পারিসনি ওকে? মেরে তো নাক মুখ ফাটিয়ে দিয়েছিস, দেখে চেনার উপায় আছে? ওর সাথে যে পাঙ্গা নিয়েছিল ওই যে সাব ইন্সপেক্টর অরুণ রায়, তারই বাবা এসেছিল। এই 3টে চা নিয়ে আয়। যে কনস্টেবল থাকার সময় তোকে ফাঁসিয়েছিল। এইবার রক্তারক্তির কারণটা বুঝলাম। ওরে সালা, একটু আগে যদি চিনতে পারতাম না তো আমিও খানিকটা রগড়ে দিতাম। তোর কাছে কেন এসেছিল? জেলের সাসপেনশন তুলে নেওয়ার রিকোয়েস্ট করতে এসেছিল। সুয়ার সালা। জাগে, তোরা কি মতলব এসেছিস? কেন, মতলব ছাড়া কি তোর কাছে আসতে পারি না? এই ঢপ দিস না, আমরা 3 ভাই এক একটি মাল, কেউ কারুর কাছে মতলব ছাড়া যায় না। বাবা আমাদের নাম রেখেছিল রামায়ণ মহাভারত থেকে, বলরাম, ইন্দ্রজিৎ, অর্জুন। আর মনে আছে কি বলেছিল? যদি জীবনে উন্নতি করতে চাও তাহলে তোমাদের কাজটা এদের চরিত্রের ধারে কাছ থেকে না যায়। বায়োডেটাটা মনে করিয়ে দিলাম, পরে ফোন করো। বল। হ্যাঁ, যা বলছিলাম, হ্যাঁ, এই ছোটর গোল্ডেন বারে লাগোয়া একটা বড় বাড়ি আছে, অনেকটা জমি নিয়ে। তাই গোল্ডেন বারটা বাড়াবার জন্য ওই বাড়িটা আমাদের দরকার। হ্যাঁ, কিন্তু মুশকিল হচ্ছে এই বাড়ির যে মালিক হুম সে বাড়িটা বিক্রি করতে চাইছে না। খালাস করে দে। হ্যাঁ, পাগল হয়েছিস? না না, ওসব খুনোখুনির মধ্যে যেতে হবে না। এমনিতেই পার্টিতে আমার অবস্থা এখন ঠিক নেই, মুখ্যমন্ত্রীর সঙ্গে নানান ব্যাপারে লাগছে। এর মধ্যে যদি ও ফেসে যায় তাহলে আমার প্রবলেম হয়ে যাবে। তুই বরঞ্চ অন্যভাবে কি করা যায় সেটা দেখ। দেখে নিচ্ছি। মতলব শেষ, এবার উঠি। আর শোন, এইসব বুড়ো হাবড়াদের বেশি মারধর করিস না, টেসে গেলে কিন্তু ফেঁসে যাবে। যাক সালা, তাতে যদি আমার একটু রাগটা কমে। সোনালি, হ্যাঁ মা, সন্ধে হয়ে আসছে, তোর বাবা তো এখনো ফিরলো না। কি বলে গেছে তোমাকে? বলে গেছে যে আমাদের আগের এসপির বাড়িতে যাচ্ছি, কিন্তু সে তো সেই কোন সকালে গেছে। আগে যিনি এসপি ছিলেন তিনি বাবাকে খুব ভালোবাসতেন। দেখো, হয়তো পুরনো ভালোবাসার লোক পেয়ে ওখানেই জমে গেছে। সরমা, এ কি কি হয়েছে তোমার? মাথা বাড়লো কি করে? ওই রিকশায় উঠতে গিয়ে হঠাৎ ধুতিটা পায়ে বেঁধে পড়ে গিয়েছিলাম। একটু দেখে ওঠানামা করতে পারো না? রাস্তায় বেরোলেই কিছু না কিছু একটা ঘটাবে তুমি। আরে বাবা, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? সাধ করে কেউ নিজের কপাল ফাটায়? আর তাছাড়া এমন কিছু হয়নি যে। বাবা, কি হয়েছে বাবা? দেখ কি অবস্থা করে বাড়ি ফিরেছে। নাও, এবার ছেলের কাছেও কৈফিয়ত দাও। আমি রিকশায় উঠতে গিয়ে পড়ে গিয়েছি, ঘাট হয়েছে আমার। আর কোনোদিনও রিকশায় উঠবো না, এবার থেকে হেঁটেই যাতায়াত করব। বাবা, বিভাস কাকুর বাড়ির থেকে তুমি বেরিয়ে আসার পর আমি ওনার বাড়িতে গেছিলাম। বিভাস কাকু আমাকে বলেছেন যে তুমি এসপি বলরাম ঘোষের কাছে গেছো। রিকশার থেকে পড়ে গিয়ে তোমার মাথা ফাটেনি বাবা, তুমি মিথ্যে কথা বলছো। হ্যাঁ, আমি মিথ্যে কথা বলছি। কে না মিথ্যে কথা বলে? সবাই মিথ্যে কথা বলে। তুই আমাকে বলেছিস তুই সাসপেন্ড হয়েছিস। অরুণ সাসপেন্ড হয়েছে? জিজ্ঞেস করো তোমার ছেলেকে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি। আর তুই সব জেনেও দাদার জন্য রোজ টিফিন বানিয়ে দিচ্ছিস, পাছে কেউ জানতে না পারে। আর আমি তোমাদের বলিনি অরুণের সাসপেনশন তুলে নেবার জন্য আমি এসপি সাহেবের পায়ে ধরতে গিয়েছিলাম। কেন কেন গেছিল ওর পা ধরতে? নিজের ছেলে মেয়ের ক্ষতি হতে দেখলে সব বাবাকেই লোকের পায়ে ধরতে হয়। আমি যে ওই একটাই স্বপ্ন বুকের মধ্যে আঁকড়ে ধরে বেঁচে আছি।
তুই অনেক বড় অফিসার হবি, একজন সৎ পুলিশ অফিসার। পায়ে ধরে এসপি সাহেবকে আমি সে কথাই বলেছিলাম, আমার স্বপ্নটাকে নষ্ট করে দেবেন না স্যার। মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে, কনস্টেবল দিয়া আমাকে অফিস থেকে বার করে দিয়েছে। না, এটার জন্য আমার অতটা লাগেনি, লেগেছে এইখানে। স্বপ্নটা আমার বুকের মধ্যে মার খেয়ে গুমড়ে গুমড়ে কেঁদেছে, তার কান্না আমি কিছুতেই থামাতে পারিনি। আর তারপরে ওকে ধরেছে। বৃষ্টি পড়ছে তো, আজ রাতটা থেকে গেলেই পারতে। তা কি করে হয়? বাড়িতে একটা সতী সাবিত্রী স্ত্রী খাবারটা না খেয়ে ওয়েট করছে। তবে বাবা, বইয়ের জন্য দরজা একেবারে উতলে উঠছে। ডিউ পার্টটা ঠিক করে না রাখলে কাউন্টার পার্টে আসবো কি করে? হ্যাঁ? আসি। আরে ছাতাটা তো নিয়ে যাও। ছাতা দাও। এই কে রে? আমি স্যার সাব ইন্সপেক্টর অরুণ রায়। এই বৃষ্টিতে তো শিয়ার কুকুরও রাস্তায় বেরোয় না, তুই কি করতে বেরিয়েছিস? হ্যাঁ, তাই করলেই বেরোয় স্যার। দেখুন না, যেরকম আপনি বেরিয়েছেন আমিও বেরিয়েছি। এই আমার সাথে আর কি করছিস? হতচ্ছাড়া। ছি স্যার, আপনি আমার সিনিয়র অফিসার, আপনার সঙ্গে আমি আর কি করতে পারি? আমি শুধু আমার অবস্থাটা বোঝাতে চাইছি। আচ্ছা, আমাকে বোঝাতে এসেছিস কেন? হ্যাঁ, কেন? আপনার হাতেই তো সব স্যার। আপনি আমার সাসপেনশনটা তুলে নিলে আমার ফ্যামিলিটা বেঁচে যাবে। তোর বাবা এই কথাটাই বলতে সকালে অফিসে এসেছিল, লাথি মেরে বাইরে বের করে দিয়েছিলাম। জানি স্যার, অন্য সময় হলে আপনার খাল আমি খিচে নিতাম, কিন্তু এখন আমার হাত পা বাঁধা। তাই আপনাকে দয়া করে বলছি স্যার, আমার সাসপেনশনটা তুলে নিন। এই তুলে না নিলে তুই কি করবি? আমায় মারবি? আপনার গায়ে আমি কি করে হাত তুলব স্যার? না না না, তুই মান। এই অরুণ রায়, মার না আমাকে। এই মার না আমাকে, মার সালা আমাকে। আরে সালা আমাকে শোনাচ্ছিস কথা? আমাকে এই অরুণ রায়, বেশি দিন বেঁচে থাকতে চাইলে যত কম পারবি নিজের মুখটা আমাকে দেখাবি। আমাকে মারবি তুই?
এই 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 এক কথা বলছি, এক কথা বলছি, দরজাটা খোল। তুই আমাকে চিনিস না, আমি তোর পুরো খানদানটাকে শেষ করে দেবো। এই 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 অরুণ, দরজা। এখান থেকে বেরোতে পারলে তবেই না। এখন তুই পড়ে আছিস মাটির তলায় একটা গর্তে। তোর নিজের ফ্যামিলি তোকে ভুলে যাবে, সেই ব্যবস্থাই আমি করছি। এই তোর যা বলার এখন থেকে তুই তোর নতুন ফ্যামিলিকে বলিস। এই, না 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 না, এই অরুণ, এই অরুণ, আমাকে ছেড়ে যাবি না। এই 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 সোয়ার, এই সোয়ার, আমাকে আমাকে বাইরে বের কর। এসপি বলরাম ঘোষকে মেরে তুই আন্ডারগ্রাউন্ড করে দিয়েছিস? আচ্ছা খেয়ে নি। আমার না শুনেই কেমন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই সালা মাল কাজ করছি না রে। শোন, এই চাবিটা ধর, এখন থেকে ও সব দায় দায়িত্ব তোর। নে ধর। শোন, ভুলেও দরজা খুলবি না। খাওয়ার দাওয়ার যা দেওয়ার দরকার সব বাইরে থেকে দিবি। আর একটা কথা, এই কথাটা শুধু তোর আর আমার মধ্যে থাকবে, আর কেউ যেন জানতে না পারে। আর পুলিশ? শহরের এসপি গায়েব, পুলিশ তো সারা শহর চুমড়ে ফেলবে। সেই ব্যবস্থাও করে ফেলেছি। শোন, কাল সকালে এই চিঠিটা এসপি বলরাম ঘোষের স্ত্রীর হাতে দিয়ে আসবি। এই চিঠিটাকে যদি পুলিশ একবার বিশ্বাস করে ফেলে, তাহলে আমার কাজটা অনেক সহজ হয়ে উঠবে। কি আছে এই চিঠিতে? আমার বাঁচার রাস্তা।